নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, মাকে ডাক্তার দেখানোর ছিল। আমরা 3 জন যাচ্ছি। এই যে আমাদের যানবাহন বেরিয়ে গেছে, আমাদের ড্রাইভার বাবু আমাদেরকে নিয়ে যাচ্ছে। আসলে আমরা যাই না, ও সেদিন বার ছিল বলে বাড়িতে ছিল, সেই কারণে আমাদের 3 জনকে নিয়ে গেছিল। দাদাই যায়, আমরা যাই। দাদাই ডাক্তার দেখাতে যায়, আমরা যাই না। আমি যাই, আমি যাই, কিন্তু ও যায় না। ও আজকে বাড়িতে ছিল বলে আমাদেরকে নিয়ে গেছিল। এই যে বেরিয়ে পড়লাম, মা, আমি, তোমাদের দাদা ভাই যাচ্ছি আমরা 3 জনে। চলো ভিডিওটা দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। ওই উঠে পড়লাম। বেরিয়ে তো পড়েছি, কারো কাছেই ক্যাশ নেই, আমার কাছেও নেই, মায়ের কাছেও নেই, তাই এটিএম থেকে টাকাটা তুলতে হচ্ছিল। গিয়ে দেখি যা, এটিএম তো বন্ধ, কিছুই করার নেই। এটিএম বন্ধে, আশেপাশে কোথাও আমাদের এটিএম নেই, একটা এটিএম আছে। এটিএম আবার বাইরে গেলাম, বাইরে গিয়ে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। মাকে তো ডাক্তার দেখানোরই ছিল। ও দাদাকে ফোন করলো, দাদা বলে আমি অনলাইনে দিচ্ছি। দাদা তো বাড়িতে নেই, তোমাদের সবাইকে তো আগেই বললাম। বেরিয়ে পড়েছি আমরা। কোথায় যাচ্ছি দেখতে থাকো তোমরা। রাস্তায় এতটা ভিড় বন্ধুরা, আমরা তো যেতেই পারছিলাম না, কিন্তু ডাক্তার দেখানোর ডেট ছিল আজকে, আমাদেরকে তো যেতেই হবে, সেই কারণে অনেক কষ্টে গিয়েছি। দেখো কত মানুষ জল ঢালতে যাচ্ছে বাবার মাথায়। পৌঁছে গিয়েছি আমরা তমলুকে। ডাক্তার আসার কথা আছে 10টায়, এসেছে 11টায়। আমরা ডাক্তার যা যা রিপোর্ট করতে বলেছে করে নিয়ে বসেছিলাম। ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমরা বর্গভীমা মন্দিরে গিয়েছিলাম, কাছ থেকে যাচ্ছিলাম বাড়ি আর কি। কতটা ভিড় দেখো বন্ধুরা, এত ভিড় যে দাঁড়িয়ে একটু দেখবো বা তোমাদেরকে দেখাবো, দেখানোরও সুযোগ হয়নি। সেই কারণে আমাকে তোমাদের দাদাভাই নিয়ে গেছিল স্টিমার ঘাট। দেখো কত ভিড়, অনেক ভিড় ছিল। আমরা দাঁড়িয়েছিলাম, খালি হওয়ার পরে আমরা নিচে নেমেছিলাম। মায়ের তো শরীর ভালো নয়, মায়ের শরীরটা খুবই দুর্বল, তাই মা উপরেই ছিল, মা নামেনি। আমি আর তোমাদের দাদাভাই নিজে নেমেছিলাম। ডাক্তার দেখানো শেষ হয়েছে, আমার ডাক্তার দেখানো হয়েছে কটা, 11টার দিকে হয়েছে। আমরা 12টার দিকে গিয়েছি। গিয়ে দেখো এখনো সবাই কত জল তুলছে। আমি কখনো আসিনি, এই প্রথম বছর গিয়েছিলাম মাকে ডাক্তার দেখানোর জন্যই গিয়েছিলাম। গিয়ে আমরা বলি চলো একটু উপাস থেকে দেখে আসি। সবাই শুনেছি আমরা স্টিমার ঘাটে অনেক ভিড় হয়, সবাই জল টল ঢালতে আসে। আমার দাদাও তমলুক থেকে জল তুলে নিয়ে আমাদের ওখানে, আমাদের বাড়ির কাছের মন্দিরে এসে জল ঢেলেছে। আমি তো বার করেছি, আমি তো খেতে পারবো না, তোমাদের দাদা ভাই আর আমার মা খাবে আইসক্রিম। দাদা নিল 2টো। দেখো কত লোক, কত কিছু করেছে। এখানে কিন্তু কোনো মন্দির নেই, ওরা নিজেরাই করেছে। দেখো দেখো বন্ধুরা কেমন সব সেজেছে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছিলাম। তোমাদের দাদা ভাইকে বললাম একটু দাঁড়াও, একটু দেখে আমরা বেরিয়ে পড়লাম। মায়ের শরীরটা তো খারাপ, সেই কারণে আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতেও হবে। আমার বারও ছিল, আমাকেও তো জল ঢালতে হবে, আমিও বার করে গিয়েছি। এত রোদে খুবই কষ্ট হচ্ছিল, সেই কারণে বেশিক্ষণ থাকলাম না।
তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। মাকে তো দেখতেই পাচ্ছি না মা কোথায় চলে গিয়েছে। তারপরে মাকে তো দেখতে পেলাম, মা ওই দোকানটাতে বসেছিল, মাকে ডাকলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। টাটা।